আমাকে সুন্দর একটি জবান দিয়ে নিজের মাকে মা বলে ডাকতে পারতেছি, যে রব্বে কারীমকে সিজদায় গেলে আমরা আওয়াজ ছেড়ে সুন্দরভাবে নরম হয়ে কাতর হয়ে বিনয়ের সাথে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা বলি সুবহানা রাব্বিয়াল। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে মায়ের পেটে, আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে মায়ের গর্ভে মুখ দিয়ে খাদ্যের ব্যবস্থা করতে পারতেন, আল্লাহ পাক সেটা করেনি। যে বান্দা তুমি আমার বান্দা, তুমি আমাকে দুনিয়ায় থেকে ডাকবে, আমি পবিত্র সত্তাকে রবকে তুমি ডাকবে, এই জবানটাকে আমি রক্ত দিয়ে আমি অপবিত্র করব না। নামের মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ মুখটাকে পবিত্র করলেন। আজকে যুবক ভাইয়েরা কি হয়েছে? কার জন্য পাগল হয়েছো? কার জন্য মাতাল হয়েছো? কার জন্য দুনিয়ার জন্য পাগল হয়েছো? কার জন্য আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছো? কার জন্য কোরআন থেকে বিমুখ হয়েছো? কার জন্য নামাজ থেকে বিমুখ হয়েছো? কার জন্য মসজিদ থেকে বিমুখ হয়েছো? যে রাত তোমাকে একটি জবান দিলেন, কথা বলার বাকশক্তি দান করলেন, কথা বলার সুন্দর একটা মুখ তোমাকে দিলেন, আজকে সেই মুখ দিয়ে তুমি মদ ঢালতেছো। তোমার বিবেকে কি কুত্তায় পেশাব করেছে? ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। বেলবাড়ি মার্কাজুল ইসলাম মাদ্রাসা এর উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নূর আলম বেলাল মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, সহসভাপতিত্ব করবেন কাজী মোহাম্মদ হামিদুল ইসলাম। নূর আলম সাহেব আছেন না এখানে? এখানে বসে। আলহামদুলিল্লাহ, আজকের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার স্বনামধন্য আনোয়ার হোসেন ভাই, জহিরুল ইসলাম ভাই এবং নাজমুল হাসান ভাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকেই দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজ কামকে বিরত রেখে, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই জান্নাতি একটি অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য রাব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এই এলাকায় হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনারা বলেছেন আমরা খুশি, কিন্তু সবাই খুশি হলেও এই এলাকার মধ্যে কিছু মানুষ বসবাস করে। আসলে এই পরিবেশে, এই অবস্থানে যারা আসতে পারবে, এরা, আমরা মনে করি এরা হচ্ছে কার দলের লোক? কথা বলে না, কার দলের? আল্লাহর দলের। আর যারা মাহফিলে আসে, মাহফিলের নাম নিয়ে আসে, কিন্তু এই মজলিস পর্যন্ত আসার সৌভাগ্য হয় না, বুঝে থাকলে বলেন তারা কার দলের? শয়তানের দলের। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে থাকবো নাকি শয়তানের দলে? বাইরে যারা এখনো ঘুরছেন, এই যুবক ভাইয়েরা, বাইরে যারা এখনো ঘুরছেন, গল্প গুজবে লিপ্ত রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি, গতকালকে এই মাহফিল, এই প্যান্ডেল, এই সাউন্ড ছিল, আজকে আগামীকালকে থাকবে না। সুতরাং বোঝা যাচ্ছে বর্তমান এই সময়টা সাধারণ কোনো সময় নয়,
এই মঞ্চটা সাধারণ কোনো মঞ্চ নয়, এই পরিবেশটা সাধারণ কোনো পরিবেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 1450 বছর পূর্বে বলেছেন এই মজলিসটা হচ্ছে একটি জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য আমরা সবাই খুশি তো? কারা কারা খুশি না একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই একবার তাকবীর দেন, এমন জোরে তাকবীর দিবেন যেন এই এলাকা থেকে শয়তান 70 মাইল দূরে চলে যায়। রাজি আছেন তো সবাই? একবার সবাই তাকবীর দেব জোরে সরে আওয়াজ দিয়ে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সব দেখতেছি মানে দাড়ি পাকা ভাইয়েরা, বাবাজিরা, কিন্তু জোর আছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কিছুক্ষণ চালাইতে পারবেন তো আপনারা? আজকে ওয়াজ আপনারাও করবেন, আমিও করবো, উভয়ে চলবে, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা এখান থেকে এই এলাকার মধ্যে এমন একটি প্রভাব এই এলাকার মধ্যে ছড়িয়ে দেব, এই এলাকার মধ্যে কোনদিন কোন সময় কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলার মতো দুঃসাহস পাবে না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক না ঠিক? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? যদি কেউ বলে এই দেশে থাকবো কিন্তু কোরআন মানবো না, মুসলমানিত্ব দাবি করবো, কোরআন মানবো না, আল্লাহর আইন সংবিধান মানবো না, কোরআনকে ছুঁড়ে ফেলে দিতে কেউ যদি চায়, বাংলার জমিনে তার ঠাঁই হবে না, ইন্ডিয়া দাদার বাড়ি থাকতে হবে, ঠিক কিনা বলে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো, নাকি আবার আমাকে রাখে চলে যাবেন? খবরদার এই কাম করিয়েন না। আমরা যারা এসেছি ইনশাআল্লাহ আখির মুনাজাত করে এখান থেকে বিদায় নেব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সবরের সহিত, ইখলাসের সহিত আমলের নিয়ত কথাগুলো শোনার এবং আমলের নিয়ত শোনার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা করব ইনশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব والأزلام رجز من عمل الشيطان। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ও ঈমানদার, খবরদার খবরদার,
মদ পান করিস না, মদ পান করিস না, মাতাল হয় না। আতশবাজি, এরকম ভাবে মূর্তি পূজা, ভাগ্য পরীক্ষা করা, লটারি, এই সমস্ত কাজ হচ্ছে মিন আমালিশ শাইতান। এগুলা মুসলমান ইমানদারের কাজ নয়, এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? বলেন, বর্তমান সমাজের মধ্যে আমাদের যুবকেরা, যুবক ভাইরা, আমি তো অনুরোধ করছি যুবক ভাইরা আসেন, আজকে আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। যুবক ভাইরা, আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা এলাকার মধ্যে মাদক এমন ভাবে বিস্তার লাভ করেছে যেন মাদক দিনের একটা খোরাক, রাতেরও একটা খোরাক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদার, খবরদার খবরদার মদ পান করিস না। এই মদ পান করা কোনো মুমিন ইমানদারের কাজ নয়। এই মদ পান করা হচ্ছে, আওয়াজ দিয়ে আপনাদের কণ্ঠে শুনতে চাই, কার কাজ? আজকে মাদকের কারণে স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ নয়, মাদকের কারণে সন্তান তার বাবার কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদকের কারণে বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়, আজকে মা তার সন্তানের কাছে নিরাপদ নয়। তার একটি মাত্র কারণ হচ্ছে মাদক। বলেন ঠিক না বেঠিক? আজকে মাদকের কারণে মা তার সন্তানের কাছে নিরাপদ নয়, শিক্ষক তার ছাত্রের কাছে নিরাপদ নয়, সাধারণ একজন পথচারী, একজন মাদক সেবনকারীর কাছে নিরাপদ নয়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে সন্তানরা মা বাবার কথা শুনতে চায় না। সন্তানদের কে বলে, বাবা অমুক জায়গায় যাইস না রে বাবা, ওই সন্তানটার কাছে যাইও না, ওই ছেলেটার সাথে ঘোরাফেরা করিস না, ওই মদ খায়, তুইও একদিন মদ খায় পাগল হয়ে মাতলামি করবি। বলেন, সন্তানেরা বলে, তোমার কথা যদি ওই ছেলের সাথে আমি চলবো, ফিরবো, ঘোরাফেরা করব, যদি ভালো না লাগে বাড়ির থেকে বের করে দাও। এরকম এখন সন্তানদের কথা। এর একটি কারণ আছে, কি কারণ জানেন? যেখানেই ওয়াজ করতে যাই বলে দুইটা কথা বলে, হুজুর নাম্বার 1 রাজনীতির কথা বলিয়েন না, 2 নাম্বার মা বাবার খেদমতের কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে যে বেশ কিছুদিন ধরে লাগাতার প্রোগ্রাম চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা আপনাদের জাতির সামনে বলার সৌভাগ্য দান করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যেখানে যাই বলে, হুজুর মা বাবার খেদমতের কথা বলিয়েন। আসলে ওই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাই যারা আজকে সন্তানের কিছু পাওয়ার অধিকার রাখে। আমি বলবো, আপনার সন্তান আপনার কাছে কিছু অধিকার আছে, আপনি আদায় করতে পারেন নাই, যার কারণে সন্তানেরা মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানদেরকে পড়াচ্ছি কিন্ডারগার্টেন স্কুলে, যেই বাংলা ভাষার জন্য ছাত্ররা এই দেশের জনগণ, সাধারণ মানুষ জীবন দিয়েছে। আজকে আপনার আমার সন্তান পড়ে ইংলিশ মিডিয়ামে। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানদের হক আদায় করতে পারি নাই। আমি জানি অনেক মা বোন এখানে এসেছে, এই মাহফিলে কিছুক্ষণ আগে দেখলাম অনেক মা বোন এসেছে। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, রে মা, দুনিয়ায় অনেক মানুষ, অনেক সন্তানের মা আছে। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে একটি কথা বলে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সন্তান দান করেছেন। আপনি, আমি মনে করি 18 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়, এরপরে বাবা মা মেয়ে ছেলেদেরকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওই সংসারের মধ্যে কিছুদিন যখন তারা উঠা বসা করে, সংসার পরিচালনা করে, এর মাঝখানে দেখা যায় 1.5-2 বছর, 2.5-3 বছরের মাথায় ওই সন্তান, ওই ছেলেদের গর্ভে সন্তান আসে, সন্তান দুনিয়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, না না না,
বিবাহ হওয়ার পরেই যে সন্তান হয় বিষয়টা কিন্তু এমন নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও মানুষ দুনিয়ার মধ্যে দিয়েছি, বিবাহ হওয়ার 10 বৎসর হয়েছে সন্তান হয় নাই, বিবাহ হওয়ার 15 বৎসর হয়েছে আজও পর্যন্ত সন্তান হয় নাই, বিবাহ হওয়ার 20 বৎসর হয়েছে আজও পর্যন্ত সন্তান হয় নাই। কথা বলেন, আপনাদের এলাকায় আছে? তাহলে বোঝা যাচ্ছে এই সন্তান হওয়া না হওয়ার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? মানুষের শারীরিক কোনো শক্তি নয়, মানুষের শারীরিক কোনো ক্ষমতা নয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকুন বলবো, ও ভাইয়েরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি নিয়ামত, একটি সন্তান আপনাকে দান করেছেন, আপনি যদি সৌভাগ্যবান একজন মা হতে চান, সৌভাগ্যবান যদি একজন বাবা হতে চান, যোগ্য যদি একজন পিতা হতে চান, যোগ্য একজন যদি মা হতে চান, সন্তানটাকে কোরআন শিক্ষার ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। বলেন ঠিক কিনা? আজকে কোরআন শিখিয়ে সন্তানদেরকে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে। কয়েকদিন আগে গেল নববরণ উৎসব, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন ঠিক কিনা? এই নববরণ উৎসবকে কেন্দ্র করে এক স্কুল কলেজের মধ্যে বাচ্চারা, মেয়েরা এত পরিমাণে নোংরামি করেছে, ড্যান্স দিয়েছে, নৃত্য করেছে, নেচেছে, গেয়েছে, এটা বলা বাহুল্য। প্রত্যেকটা স্কুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিছু কিছু মানুষের ব্যাপারে বলেছে, وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ। এরা মানুষ নয়, এরা হলো শূকর, এরা হলো বানর। শূকর চিনেননি আপনারা? কি বলেন, শূকর চিনেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের ব্যাপারে বলেছেন, وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ। আল্লাহ পাক বলেছেন কিছু কিছু মানুষ আছে, এরা মানুষ নয়, এরা হলো শূকর, এরা মানুষ নয়, এরা হলো বানর। সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় অনেক প্রাণী আছে, অনেক জন্তু আছে, অনেক জানোয়ার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শূকরের কথা বললেন, কেন বানরের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বুঝিয়ে দিলেন, এই জন্য শূকরের কথা বলেছে, শূকরের কথা এই জন্য বলেছে, শূকর হলো এমন একটা প্রাণী যেই প্রাণীটার কোনো বিবেচনা নাই, বিবেচনা ছাড়াই চলে। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য আরো অনেক প্রাণী আছে, যেমন গরু। গরুকে আপনারা রাস্তায় যদি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান, গরুটা দেখবেন উঁচু ঘাস, উঁচু বড় বড় ঘাস, কিন্তু তারপরেও মুখ দেয় না। কেন মুখ দেয় না? বলতেছেন কিছুদিন পূর্বে ওই জায়গায় অন্য একটা গরু পায়খানা করেছিল, যার কারণে ঘাসটা উঁচু হয়েছে, লম্বা হয়েছে। এই পরের গরুটা এই ঘাস খাইতে চায় না। একটা বিবেচনা আল্লাহ তার ভিতর দিয়েছেন। শূকর হলো এমন একটা প্রাণী যে বিবেচনা করে না, বিবেচনাহীন চলে, এমন একটা প্রাণীর নাম হলো শূকর। এই শূকরের সাথে কিছু মানুষের তুলনা করেছেন, যেই মানুষটা বিবেচনা করে না, যেই মানুষটা চিন্তা ভাবনা করে না। সন্তানকে কোন স্কুলে দিয়েছি, সেখানে কোরআন শিক্ষা অর্জন করা হয় কি হয় না? সেই স্কুলের মধ্যে গান শেখানো হয়, রাসূলের কোনো আদর্শে শিক্ষা দেওয়া হয় না। বিবেচনাহীন আপনার সন্তানটাকে বড় করতেছেন। আপনি মানুষ নন, আপনি হলেন মানুষ নামের শূকর। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বিবেচনাহীন হয়ে গিয়েছেন। বিবেচনা না করার কারণে আজকে আপনি আপনার মেয়ে, আপনার কন্যা সন্তান মঞ্চের মধ্যে নাচানাচি করছে, গান গাচ্ছে, গান বাজনার সাথে ডান্স দিচ্ছে। আপনি পিতা হয়ে আমার গর্ব করে বলতেছেন, ওই যে ওই গানটার সাথে ডান্স দিয়েছিল, ওটাই আমার মেয়ে। আপনি বাবা নামের প্রথম ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কারণ বলেছিলেন, বানরের সাথে কেন তুলনা দিয়েছেন? বানরের সাথে তুলনা দেওয়ার একটা কারণ আছে। বানরের একটা খাসলত আছে, একটা অভ্যাস আছে। বানর
নকল করতে পারে, অনুকরণ করতে পারে। বানর এমন একটি প্রাণী, তার মতো অনুকরণকারী কোন প্রাণী আল্লাহ আর দুনিয়ায় পাঠান নাই। এমন একটি প্রাণী হচ্ছে বানর। আমরা যখন ছোট্ট ছিলাম, ছোটবেলায় দেখেছি, ওই বানরের খেলা দেখানোর জন্য নিয়ে আসতো, গটগট গটগট করে বলতো যে বাবুরা চাল নিয়ে আসো, চাল নিয়ে আসো। চাল যখন এক জায়গায় জড়ো হইতো, তখন বলতো যে এবার বানর খেলা শুরু করো। এবার বানরের পাছায় একটা বাড়ি দিয়ে বলতো, এই বানর বল, পুলিশ আসামিকে কেমনে ধরে নিয়ে যায়। বানর তখন করে কি, হাতুটা পিছনে দিয়ে গুড় 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 করে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? বানরের বল, নতুন বউ মাথায় ঘুমটা দিয়ে কেমনে শ্বশুর বাড়ি যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বানর করে কি, এই ঘুমটা দিয়ে দৌড়ায়। এই অনুকরণ যারা করে, এই অনুকরণের কারণে বানরের সাথে আল্লাহ তুলনা করেছেন। আজকে আমরা অনুকরণ করি বিধর্মী ইহুদি, নাসারা, খ্রিস্টানদের। ঠিক কিনা? আজকে বিধর্মীদের আইন ছাড়া আমার অফিস চলে না। আজকে বিধর্মীদের কালচার ছাড়া আমার শিক্ষা প্রতিষ্ঠান চলে না। আজকে বিধর্মীদেরকে অনুসরণ না করলে আমার ব্যবসা বাণিজ্য চলে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। যারা তাগুতকে মেনে নিয়েছে, আল্লাহকে অস্বীকার করে যারা তাগুতকে শরণ করেছে, তাগুতকে যারা প্রভু হিসেবে মেনে নিয়েছে, তাগুতকে যারা অনুকরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুপায়া মানুষ হলেও এরা শুকুর আর হচ্ছে বানর। আমরা শুকুর হয়ে বানর হয়ে কবরে যেতে চাই না, ইমানদার হয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আমিন। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও ইমানদারেরা, মদ পান করিস না, মাতাল হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জঘন্য একটি পাপ, জঘন্য একটি গুনাহ বলে আখ্যায়িত করেছে। বলেন প্রত্যেকটা সমাজের মধ্যে আজকে মাদকের ছয়লাভ। বিগত সময়ের সরকার, মন খারাপ করবেন না, কথা বলতেছি, মন খারাপ করবেন, রাগ করবেন নাকি? আমার বিগত সময়ের সরকার যুবকদেরকে ব্যবহার করেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না ঠিক? বিগত সরকার যুবকদেরকে ব্যবহার করেছে, ছাত্রদেরকে ব্যবহার করেছে। যে সন্তানের হাতে বই খাতা কলম থাকার কথা ছিল, তুলে দিয়েছে হাতে অস্ত্র আর মাদক। ঠিক কিনা? যে সন্তানদের হাতে বই আর খাতা কলম থাকার কথা ছিল, বর্তমান সময়ের সরকার নয়, বিগত সময়ের সরকার ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র আর মাদক। টেন্ডারবাজি কর। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? যদি ঠিকঠাক না বলেন আমি কিন্তু বুঝে নিব আপনারা কোন দলে। বলেন ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি বলতে চাই, সন্তানদের কাছে যদি কোনো অধিকার পেতে চাও, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি কোরআনের শিক্ষা সন্তানকে দিতে চাও, সন্তানটাকে যদি কোরআনওয়ালা, দিনদার, পরহেজগার বানাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিকল্প আর কিছু নাই। যখন আপনি একজন মাকে জিজ্ঞাসা করবেন, মাদক সেবনকারীর মাকে, ও মা, আপনার সন্তানটাকে মদ খায়? ও মা, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, মা, তোমার সন্তানটা যে মদ খায়, তোমার মনে কিচ্ছু আঘাত লাগে না? এক মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মা গো, তোমার সন্তানটা যে মদ খায় তোমাকে কেমন লাগে? ওই মা চোখের পানি ছেড়ে বলেছিল, বাবা, এই সন্তানটার জন্য আমি যে কত কষ্ট করছি, আমি মা ছাড়া দুনিয়ায় আর কেউ জানে না। এই
সন্তানটা যদি আমার গর্বে না আসতো, এই সন্তানটা যদি আমার কোলে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নিঃসন্তান বানাইয়া দুনিয়ায় রাখতেন, তারপরেও খুশি হইতাম। কিন্তু একজন মাদক সেবনকারী মক্খরের মা হয়ে বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। একজন মায়ের কথা যে নিঃসন্তান হয়ে থাকতাম, সন্তান ছাড়াই থাকতাম, নিঃসন্তান হয়ে থাকতাম, তারপর একজন মক্খরের মা হতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, তোমার মা তোমার জন্য কি করেছে তুমি কি জানো? তোমার বাবা তোমার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন তুমি কি জানো? মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা, সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে এসেছে বুঝতে পেরেছি, সেই দিন থেকে মা জননী সন্তানের জন্য কত স্বপ্নের জাল বুনেছে। ওই সন্তানটা যখন দুনিয়ায় আসবে তার নামটা কি রাখবো? মা জননী ডেকে বলে, বাবা, সন্তানটার নাম কি রাখবো? ইসলামিক কোন নাম রাখবো, নাকি একজন খেলোয়াড়ের নাম রাখবো, নাকি একজন নায়কের নাম রাখবো, নাকি একজন গায়কের নাম রাখবো? মা জননী শুয়ে শুয়ে চিন্তা করে আর চিন্তা করে সন্তানটা যখন দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার কিছুদিন পূর্বে সন্তানটা যখন পেটের মধ্যে বড় হয়ে যায়, মা জননী আর খাইতে পারে না, মা জননী আর ঘুমাইতে পারে না, ঠিক মতো শুয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না। ওই মা জননী গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়, ডাক দিয়ে বলে, ও বিবি, কেন তুমি দাঁড়িয়ে আছো? বলতে যে সন্তানটা এমন পেটের মধ্যে আঘাত করেছে আর শুয়ে থাকতে পারে না। সন্তানটা এত পেটের মধ্যে আঘাত করেছে, ঘুমন্ত মানুষটা আমি জেগে গেলাম আর বিছানায় শুয়ে থাকতে পারি না। বিবি কান্দে আর বলে, এই সন্তানটা দুনিয়ায় কখন আসবে, কখন তার চেহারাটা দেখে আমার কলিজায় আমি ঠান্ডা করব। এরকম প্রত্যেকটি মা তার সন্তানের জন্য জাল বুনে, স্বপ্নের জাল বুনে, স্বপ্নের মালা গেথে যখন সে সন্তানটা দুনিয়ায় আসলো, একটা গরু জবাই করলে যেই পরিমাণ রক্তক্ষরণ হয়, মায়ের শরীর থেকে সেই পরিমাণ রক্ত প্রবাহিত হয়। ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, মা জননী ছোট্ট সন্তানটাকে কোলে করে পিঠে করে বড় করে কত কষ্ট করে এই শীতের রাত্রে দেখবেন কত রাত মা ঘুমায় না, সন্তানকে বুকে রেখে রাত কাটায়। সন্তানটা প্রস্রাব করে দিয়েছে, আবার প্রস্রাব করে দিয়েছে, দিতে দিতে কাপড় শেষ হয়ে যায়। মা জননী শেষ সময়ের মধ্যে ওই ভেজা জায়গাটার মধ্যে শুয়ে যায়, সন্তানটাকে বুকের মধ্যে আগলে রাখে। বলেন ঠিক কি না? ওই মা এত কষ্ট করে যখন বড় করলো, বুঝতে শিখলা, জানতে শিখলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে বিবেক দিয়ে দিল, বুদ্ধি দিয়ে দিল, সন্তানটাকে মা বাবা চিন্তা করে কোন স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো নাকি স্কুলে পড়াবো, প্রাইভেট স্কুলে পড়াবো নাকি সরকারি স্কুলে পড়াবো, সরকারি মাদ্রাসায় পড়াবো নাকি কিন্ডারগার্টেন কোন মাদ্রাসায় পড়াবো। মা বাবার মনে বড় আশা, মা বাবা চিন্তা করে আর ভাবে সন্তানটাকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করব, সন্তানটাকে দিনদার বানাবো, পরহেজগার বানাবো। মা দুঃখিনী কেঁদে কেঁদে স্বামীকে বলে, রে স্বামী, নতুন জামার কোনো প্রয়োজন নাই, আমার শাড়ির কোনো প্রয়োজন নাই, কাপড়ের কোনো প্রয়োজন নাই, সন্তানটাকে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করেন, যত টাকা লাগে তত টাকাই দেন, যদি রক্ত বিক্রি করতে হয় সন্তানের শিক্ষার জন্য, লেখাপড়ার জন্য রক্ত বিক্রি করে হলেও সন্তানকে লেখাপড়া করাবো। প্রত্যেকটা মা বাবা এরকম চিন্তা করে কি করে না? একটা সন্তান যখন বড় হওয়ার পরে
মা বাবার কথা শোনে না, মাদকের সাথে জড়িত হয়ে যায়, নেশার সাথে জড়িত হয়ে যায়, মদের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন তার সৃষ্টিকর্তা রবকে ভুলে যায়, নেশার কারণে মাদকের কারণে সেই লাইনে চলে যায়। একটা মা বাবা সব চাইতে দুনিয়ায় বেশি কষ্ট পায়, আর মা বাবা কষ্ট পেলে পরিণাম হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বজাহান। আল্লাহু আকবার। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বজাহান। হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। লিল্লাহি তাকবীর। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার খেদমত করবেন তো সবাই। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবাকে দুঃখ দিলে আমার মালিক দুঃখ পায়। যুবক ভাইদেরকে বলবো রে ভাই, পা দুইটা আগিয়ে দাও, পা দুইটা আগাইয়া দাও। যদি বলো হুজুর যদি আমার পা ধরেন মদ ছেড়ে দেব, যদি বলেন হুজুর মদ ছেড়ে দেব, যদি আপনি আমার পা ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি বলেন হুজুর আপনি যদি আমার পা দুখানা ধরেন আমি মা বাবার খেদমত করব, কসম সেই আল্লাহর, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন। যুবক ভাইদেরকে বলবো ভাই পা দুটো বলি। দুনিয়ায় অনেক মানুষ আছে, দুনিয়ায় অনেক মানুষ আছে, আল্লাহ পাক তাকে ঠোঁট দিয়েছেন, আল্লাহ পাক তাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ পাক তাকে দাঁত দিয়েছেন, কিন্তু কথা বলার মতো বাক শক্তি দেয় নেই। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ দুনিয়ায় আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, মুখ আছে, সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, কথা বলার মতো বাক শক্তি তাকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? সে নিজের মাকে মা বলে ডাকতে পারে না, নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারে না, নিজের স্ত্রীকে স্ত্রী বলে ডাকতে পারে না, নিজের কলিজার টুকরা সন্তানকে বাবা বলে ডাকতে পারে না। যে রব তাকে সৃষ্টি করেছে সেই রব্বে কারীমকে সে ডাকতে পারে না। যে রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন সেই রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারে না। অর্থাৎ বাক শক্তি আল্লাহ তার কেড়ে নিয়েছেন। দুনিয়ায় এমন মানুষ আছে না? জোরে কথা বলতে হবে, দুনিয়া মানুষ এমনও মানুষ আছে না? নাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, স্পষ্ট ভাবে একটি কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতে যে রাগ করতেছেন নাকি? আপনারা শেষ করে দিব, শেষ করে দেই নাকি? রাগ করতেছেন? আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে রব্বে কারীম আপনাকে আমাকে একটা জিহ্বা দিলেন, বুকটা ফেটে যায়। যে রব্বে কারীম আপনার আমার গর্ভধারিণী মাকে মা বলে ডাকার মতো স্পষ্ট একটা জবাব দিলেন, যে রব্বে কারীম আপনাকে আমাকে তার কুরআন বলার জন্য স্পষ্ট ভাষী একজন মানুষ বানাইলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি জবান দিয়ে নিজের মাকে মা বলে ডাকতে পারতেছি, যে রব্বে কারীমকে সিজদায় গেলে আমরা আওয়াজ ছেড়ে সুন্দরভাবে নরম হয়ে কাতর হয়ে বিনয়ের সাথে বলি সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা বলি সুবহান রাব্বিয়াল। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে মায়ের পেটে
আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে মায়ের গর্ভে মুখ দিয়ে খাদ্যের ব্যবস্থা করতে পারতেন, আল্লাহ পাক সেটা করে নেই। যে বান্দা তুমি আমার বান্দা, তুমি আমাকে দুনিয়ায় থেকে ডাকবে, আমি পবিত্র সত্তাকে, রবকে তুমি ডাকবে, এই জবানটাকে আমি রক্ত দিয়ে আমি অপবিত্র করব না। নাহের মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ মুখটাকে পবিত্র করলেন। আজকে যুবক ভাইয়েরা কি হয়েছে? কার জন্য পাগল হয়েছো? কার জন্য মাতাল হয়েছো? কার জন্য দুনিয়ার জন্য পাগল হয়েছো? কার জন্য আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছো? কার জন্য কোরআন থেকে বিমুখ হয়েছো? কার জন্য নামাজ থেকে বিমুখ হয়েছো? কার জন্য মসজিদ থেকে বিমুখ হয়েছো? যে রাত তোমাকে একটি জবান দিলেন, কথা বলার বাকশক্তি দান করলেন, কথা বলার সুন্দর একটা মুখ তোমাকে দিলেন, আজকে সেই মুখ দিয়ে তুমি মদ ঢেলতেছো। তোমার বিবেকে কি কুত্তায় পেশাব করেছে? ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আরেকটি কথা অনুরোধ করে বলতে চাই, খবরদার এই মাদক থেকে দূরে থাকবেন। মাদক যে সেবন করে শুধু তারই যে ক্ষতি হয়, বিষয়টা কিন্তু এমন নয়। আমি যেখানে যাই মাদকের বিপক্ষে কথা বলি, মাদক নিয়ে কিছু হলেও কথা বলি, কারণ আমার দুনিয়ার সবচাইতে একটি সম্পদ, আমার ভালোবাসার একজন মানুষকে হারিয়ে ফেলেছি একমাত্র মাদকের কারণে। এই জন্য যেখানেই যাই সব জায়গায় যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি যে ভাইয়েরা মাদক থেকে দূরে থাকবেন, দেখবেন জীবনটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আজকে আপনি একটা মেয়ে বিয়ে দিচ্ছেন, আজকে আপনি একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, একবার যদি ভাবেন যে তার সম্পদ আছে কিনা, তার জায়গা জমি আছে কিনা। একজন বিজ্ঞ, একজন চিন্তাবিদ, একজন সন্তানের কল্যাণকারী বাবা ৭০ বার চিন্তা করে ছেলেটা মদ খায় কিনা। এই ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? ৭০ বার চিন্তা করে যে সেই ছেলেটা মাদকাসক্ত কিনা, মদ পান করে কিনা। কারণ একজন বাবা চিন্তা করে একজন ভ্যানওয়ালার কাছে মেয়ে দিব, তারপর একজন মাদক সেবনকারীর কাছে দিব না। ঠিক কিনা? একজন বাবা চিন্তা ভাবনা করে দিন মজুর, দিনে আনে দিনে খায়, মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, কাজ করে খায়, তার হাতে মেয়েকে দিব। 10 তারিখে বাড়ির প্রসাদওয়ালার বাড়ির কাছে দিব না যদি সে মদ পান করে। কথা বলেন ঠিক কিনা? একজন বোন, একজন বাবা যখন একজন মাদকাসক্ত জামাই পায়, সেই যা শ্বশুর বুঝে যে মেয়েটা কি অবস্থায় দিন কাটায়, রাত কাটে। জিজ্ঞাসা যদি করা হয়, মা ও মা তুমি শ্বশুর বাড়িতে কেমন আছো, সন্তান যদি জিজ্ঞাসা করে, সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় মা তুমি তোমার শ্বশুর বাড়িতে কেমন আছো, অবশ্যই শ্বশুরের বাড়ির চালচলন চরিত্র কারো যদি খারাপ না বলে, নিজের স্ত্রী স্বামীটার কথা আগে বলবে। কারণ মা ওই মেয়েটা 100 বার হলেও না হলেও একবার হলেও বলবে, বাবা আফসোস করে ধিক্কার দিয়ে বলবে, বাবা আমাকে এই সম্পদওয়ালা চেয়ারম্যানের বাড়ির বৌমা না বানাইয়া একটা ভ্যান চালকের হাতে যদি তুমি আমাকে দিতা, আমি সারা দিন কাজ করতাম, রাতের বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে আমি আরামে ঘুমাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদক থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ, মাদক থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ। মাদক যেখানেই পাবো যার কাছে পাবো, যারা সাপ্লাই করে, যারা ব্যবসা করে, যারা ডিলার, প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা করে কমিটি গঠন করবেন, হিলফুল ফুজুলের মতো কমিটি গঠন করবেন। যাকে যেখানেই পাবেন পাগুলো উপর দিকে দিয়ে নিজের দিকে তার মাথা করে পেটিয়ে তার শরীর বিকৃত করে দিবেন। রাজি আছেন তো সবাই? আছেন তো সবাই? যেখানে পাবেন মদখোর, সেখানে আপনাদের আন্দোলন চলবে কি চলবে না? যেখানেই পাবেন মদ জোয়া বিক্রি হয়, কেউ যদি এমন থাকে ধরে একদম সাইজ করে দিবেন, আমরা কিছুদিন পূর্বে একটি প্রোগ্রাম করেছিলাম, শহরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য, যে আপনাকে উপস্থিত থাকতেই হবে। তিনি বলতেছেন, হুজুর উপস্থিত থেকে কি করব? এলাকায় ধরে এলাকায় সাইজ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। কেন? যে হুজুর আমরা টাকা খরচ করে রাত জেগে পুলিশ দিয়ে
ওগুলাকে ধরে নিয়ে আসি, আবার ওদেরকে ছুটানোর জন্য কমপক্ষে 10 জন উকিল দাঁড়াই থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেরকে ঢুকাইয়া কি লাভ? ঢুকাই তো রাখা যায় না। তাহলে কি করতে হবে? যেখানেই পাবেন সাইজ করে দিবেন। বাকিটা চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, ইনারা দেখবেন। রাজি আছেন তো সবাই? এই এলাকার থেকে, প্রত্যেকটা গ্রামের মহল্লার থেকে, এই এলাকার থেকে মাদক যতক্ষণ পর্যন্ত দূর করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই এলাকার মধ্যে সন্তানদেরকে প্রকৃত একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় লিখে রাখেন যে জুলফিকার হায়দার এসেছিল, এসে কথাটি বলে গিয়েছিল। আজকে প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না সত্যটা। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো সবাই ইনশাল্লাহ? কোরআনের পক্ষে থাকবো তো সবাই ইনশাল্লাহ? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন? লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ইনশাল্লাহ? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আদনামান বলেন আলহামদুলিল্লাহ। যাক, অনেক লোক ছিল না, অনেকেই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আরেকটি কথা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। বাংলাদেশের যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো আমাদের প্রাণের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? যত ধর্মীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোই হচ্ছে প্রকৃত মানুষ শিক্ষার, প্রকৃত মানুষ গড়ার কেন্দ্র, কারখানা। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখা, এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখা আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, মনে রাখতে হবে কিন্তু, মনে রাখবেন তো সবাই? 1 নাম্বার হচ্ছে শুহাদায়ে কেরাম, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের সম্মানের জন্য, আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এমন ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যে দ্বীনের জন্য শহীদ হবে, দ্বীনের জন্য যেই বান্দা শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন জান্নাত দিয়ে দেবেন, রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। যখন তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রে মালিক, এই জান্নাতের তো সব নেয়ামত পাইলাম, জান্নাতে যা যা দিতে চেয়েছিলেন সব কিছু দিয়েছেন। ও আল্লাহ, আল্লাহর কাছে আর কোনো দাবি দাবা যখন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকেও জান্নাত দান করে দিবে। 2 নাম্বার হচ্ছে, যে সন্তানটা কোরআন শিক্ষা অর্জন করবে, যে হবে তলবে আলেম, যুগ শ্রেষ্ঠ নয়, যে একজন আলেম হবে, প্রখ্যাত দ্বীনের দায়ী হবে, কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআনের উপরে তার জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদেরকে ডাক দিবেন, ওই সমস্ত কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআন ওয়ালার দল, আয় আয়, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, দুনিয়ায় অনেক জুলুম নির্যাতন সহ্য করেছো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দেবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের ওই বান্দা বান্দীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করবেন। এমন সময় ডাক দিবে, ও বান্দা বান্দীরা, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তখন ওই সন্তানেরা ডাক দিয়ে বলবেন, মালিক, জান্নাতের মধ্যে সব কিছু পাইলাম, ঘর পাইলাম, বাড়ি পাইলাম, ফল পাইলাম, গাড়ি পাইলাম, নহর পাইলাম, ঝর্ণা পাইলাম, যা কিছু বলেছেন সব কিছু পেয়েছি। হয় রব্বে কারীম,
দুনিয়ার মধ্যে যেই মা বাবা কষ্ট করিয়া লালন পালন করেছিল, বড় করেছিল, শিক্ষা দিয়েছিল, যেই কোরআন শিক্ষা দিয়েছিল, আজকে ওই মা বাবা ছাড়া জান্নাতটা বড় ফাঁকা ফাঁকা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে ডাক দিবেন, যে সমস্ত মা বাবারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় ডাল খাওয়াইয়া লেখাপড়া করাইছেন, নিজের সব সুখ শান্তি বিলীন করে দিয়ে সন্তানটাকে কোরআন শিখাইছেন, দিনের বড় আলেম বানাইছেন, মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, মসজিদ মাদ্রাসার শিক্ষক বানাইছেন, একজন ইমাম বানাইছেন, ওই সমস্ত মাদেরকে ডাক দিয়ে বলবে, ওই সমস্ত বাবাদেরকে ডাক দিয়ে বলবে, তোমার সন্তান আজ হলো জান্নাতি, যাও যাও তোমার সন্তানের সাথে তুমিও জান্নাতে চলে যাও। কয় নাম্বার বললাম? নাম্বার 1, মনে রাখতে হবে যারা দিনের জন্য শহীদ হবে, আমরা দিনের জন্য শহীদ হতে রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর কসম করে একটি কথা বলে যায়, মুসলমানেরা কান খুলে শুনে রাখেন, শহীদের তামান্না যদি অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করিয়েন না। যতক্ষণ পর্যন্ত শাহাদাতের তামান্না, শাহাদাতের আরজি অন্তরে আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মনে করতে পারবেন না যে আল্লাহর দ্বীনের জন্য আমি জীবন দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কথাটা আপনার অন্তরে দাগ লাগবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে উম্মতে মুহাম্মদে মনে করিয়েন না। আজকে কোরআনের বিপক্ষে কথা হয়, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, বাউল শিল্পীর মতো সাধারণ নিম্ন নগণ্য একজন মানুষ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তার জন্য জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, শাহাদাতের তামান্না অন্তর রাখবেন তো সবাই ইনশাআল্লাহ। যে কোনো সময় যদি কোরআনের পক্ষে ডাক আসে, যে কোনো সময় যদি ইসলামের পক্ষে ডাক আসে, যে কোনো সময় যদি ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন মনে হয়, যে কোনো সময় যদি ধর্মের জন্য নিজের বিবিকে বিধবা করতে হয়, যে কোনো সময় যদি নিজের সন্তানকে ইয়াতীম করতে হয়, যুদ্ধের ময়দানে গিয়ে রাজপথে নিজের জীবনকে বিলীন করে দিয়ে শাহাদাতের তামান্না গ্রহণ করতে চাই, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। রাজি আছেন তো সবাই? নিজের রক্তের বিনিময়ে যদি ইসলামকে চিন্তা করতে হয়, নিজের রক্তের বিনিময়ে কোরআনকে যদি পার্লামেন্টে নিতে হয়, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, রাজপথে যেতে রাজি আছি, সমস্ত শরীর বিলীন করে দিতে রাজি আছি, তবুও কোরআন সংসদে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? শেষ করে দেব। যাক, 2 নম্বর বলেছিলাম, যে সন্তানেরা কোরআন শিক্ষা অর্জন করবে তাদের মা বাবাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলি, 1 নম্বর বলেছিলাম যারা শহীদ হবে, 2 নম্বর যারা কোরআন শিক্ষা অর্জন করবে এবং তদ অনুযায়ী আমল করবে, 3 নম্বর হচ্ছে যেই সমস্ত সন্তানেরা ছোট্টকালে নাবালিগ অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের ওসিলায় মা বাবাকে জান্নাত দান করবেন। তো ছোটবেলায় বাচ্চা কাচ্চা মারা গেলে আমরা নারাজ নাকি? হ্যাঁ, রাগ করবো নাকি? না, কান্নাকাটি করা যাবে না। ছোট্টবেলায় যদি সন্তান মারা যায়, সাহাবায়ে কেরাম একাধিক সন্তান নিতেন, কেন জানেন? এবং মাঝে মধ্যে দোয়া করতেন, আল্লাহ একটা সন্তান হলেও আপনি নিয়ে যান, অন্তত একটা সার্টিফিকেট পাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? দোয়া করতেন, সন্তান একটা বড় হয়েছে, আরেকটা নেব, যদি এটা আল্লাহ নিয়ে যায় ছোটবেলায়, এরপরে এটাও যদি না যায় আরো সন্তান নিচ্ছে, যদি এটাকে আল্লাহ নিয়ে যায়। তো এরকম আশা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে থাকতে হবে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। আর আমরা ছোটবেলায় সন্তান মারা গেলে হাই রে বাপ রে বাপ, কান্নার ভিড়, কথা বলেন ঠিক কিনা? তাহলে কান্নাকাটি করা যাবে? ধৈর্য এবং সবরের সহিত আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওই বাচ্চার ওই সন্তানের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন। 4 নাম্বার হচ্ছে যেই সমস্ত সন্তানেরা অটিজম, পাগল হয়, মেধা থাকে না, মেধা শক্তি থাকে না, বুঝে না, ভালো মন্দ কিছু বোঝে না, আমরা যাদেরকে পাগল বলি, এরকম সন্তান যদি কারো ঘরে থাকে এবং সে যদি প্রাপ্তবয়স্কও হয়ে যায়, শেষ পর্যন্ত যদি 50, 60, 70 বছরও বয়স পায়,
তারপর যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, তার সাথে সাথে তার মা বাবাকেও আল্লাহ জান্নাত দান করে দেবেন।